হরিদ্বার ভারতের সবচেয়ে প্রাচীন তীর্থস্থানগুলির মধ্যে একটি। হরিদ্বারে মনসা দেবী এবং চণ্ডী দেবী দুটো টেম্পেলে যাওয়ার জন্য রোপওয়ে আর হাঁটা পথের ব্যবস্থা আছে। নিচের দিকে যদি দেখি তাহলে হাঁটা পথ আছে, আর এটা হচ্ছে আমরা রোপওয়ে করে যাচ্ছি। মন্দিরের প্রবেশ পথের দুই পাশে দেখুন কি সুন্দর, ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য লাল কাপড় বেঁধে দিয়ে গেছে। কি দারুণ লাগছে, তাই না? গুড মর্নিং। তো নেক্সট ডে আজকে পুরো একদম মর্নিংতে, সকালে এখন 8টা বাজে। স্নান টান করে আমরা সব রেডি হয়ে গেছি। এবার হচ্ছে গিয়ে বেরোবো আমরা ওই চণ্ডী দেবী টেম্পল আর মনসামঙ্গল টেম্পলের দিকে যাব। তো ওরা ওখানে দরজাটা দিচ্ছে, দিয়ে এবার আমরা সব বেরিয়ে যাব। বাবি, কেমন লাগছে তোমায়? ভালো। চলো পাপা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপা আসুক দাঁড়া। এখানে আলো খুব কম, আলো এটা বোঝা যাচ্ছে না ভালো। চলো। হরিদ্বারে 3টি সিদ্ধপীঠ আছে উপাসকদের ইচ্ছা পূরণের জন্য খুবই পরিচিত। একটি মনসা দেবী আর অন্য দুটি চণ্ডী দেবী মন্দির ও মায়া দেবী মন্দির। তার মধ্যে আজকে আমরা যাব মনসা দেবী আর চণ্ডী দেবী এই দুটো মন্দিরে। হোটেল থেকে মাত্র 6 মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম মনসা দেবী মন্দিরের কেবিল কারের টিকিট কাউন্টারের কাছে। মনসা দেবী আর চণ্ডী দেবী মন্দিরের ফুল প্যাকেজ আমাদের 3 জনের মোট খরচ হলো 1300 টাকা। রোপওয়ে ছাড়াও যাবার জন্য হাঁটা পথও আছে। রোপওয়ের কাছাকাছি চলে এসেছি, আর একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সামনে রোপওয়ে আছে। হরিদ্বার ভারতের সবচেয়ে প্রাচীন তীর্থস্থানগুলির মধ্যে একটি। হরি শব্দের অর্থ ভগবান আর দ্বার শব্দের অর্থ প্রবেশপথ, মানে ভগবানের প্রবেশপথ। আর এই ভগবানের প্রবেশপথটাই খুব ভালোভাবে ঘুরে দেখব। ভগবান বিষ্ণুর বাহন পাখি গরুর কলস ভর্তি অমৃত নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাক্রমে কয়েক ফোঁটা অমৃত এই হরিদ্বারে পড়েছিল। আর এই অমৃতের শহরটি গোটাটা রোপওয়ে থেকে যাওয়ার সময় ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। মা মনসা দেবীর পুজোর জন্য এখানে পুজো সামগ্রী, ফুল ও প্রসাদ নিয়ে এবার আমরা মন্দিরের দিকে চলে যাই। आप सभी लोग अपने अपने स्थान से लक्ष्मी माता गणेश भगवान आगे बढ़ो। तो चढ़ा चुके वो भी खड़े जिसका नहीं चढ़ा वो प्रसाद अपना अपना पकड़ा। तो यहाँ पर पंडित টেম্পলে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, যেখান থেকে পুরো হরিদ্বার মনসা দেবী সেই পুজোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই বাইরের দিকটা দিয়ে ঘুরিয়ে বের করে, তো এখানটা করে এসে দাঁড়িয়েছি। তো যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কাগজের টুকরো পড়ে আছে। তো তোমাদের ব্যাক ক্যামেরাতে একটু দেখাচ্ছি। শিবালিক পর্বতমালার পাদদেশের এই ছোট্ট শহরটা এক কথায় অসাধারণ সুন্দর। তুমি বলছো সিঁড়ি ভাঙতে ভাঙতে তোমার হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, তাহলে কেদারনাথ যাবে কি করে? হ্যাঁ, কেদারনাথের যে রাস্তা, সেই রাস্তা যদি কেউ কভার করে আসে তার কাছে সব কোনো ম্যাটারই না। তো আমরা এই মুহূর্তে রোপওয়ে করে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। হরিদ্বারে
মনসা দেবী এবং চণ্ডী দেবী দুটো টেম্পেলে যাওয়ার জন্য রোপওয়ে আর হাঁটা পথের ব্যবস্থা আছে। নিচের দিকে যদি দেখি তাহলে হাঁটা পথ আছে, আর এটা হচ্ছে আমরা রোপওয়ে ধরে যাচ্ছি। এই যে রোপওয়েগুলো এটা আসছে আর এখন আমরা ফিরে যাচ্ছি। তবে এইখান থেকে পুরো হরিদ্বারের যে পুরো দৃশ্যটা সমস্ত কিছু অতি সুন্দরভাবে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। তো যথারীতি ওখান থেকে 100 মিটার আসার পর ওপরে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে আসলাম যেখানে এই ধরনের ফোর্সের গাড়িগুলো, ট্রাভেলার যে গাড়িগুলো হয় না, সেই ট্রাভেলার গাড়িগুলো, এগুলো মনে হচ্ছে 32 সিটের। তো এই গাড়িগুলো এখানে লাগানো আছে, এগুলো এদের প্যাকেজের মধ্যেই পড়বে। জাস্ট আমি টিকিটটা দেখালাম। তো এখানে বসার জায়গা আছে। ওই দিকের বাসটা ভরে গেছে বলে ওটাতে আর হলো না, এইটাতে আমরা যাব। তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, বিকজ কি এখানকার মানে অ্যাটলিস্ট আমরা এখন 3 জন আছি, আরও প্যাসেঞ্জার আসবে তারপরে ছাড়বে। তো আমরা এখানে বসবো, তার আগে বাবিকে কিছু খাইয়ে দেবো। তো চলো। অল্প কিছু ছেলেকে খাওয়ানোর পর আমরা ওই মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার পথ চণ্ডীদেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যে গাড়ি করে আমরা আসলাম সেই গাড়ি করে পৌঁছে দিল। তারপর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রসাদ ওখান থেকেই কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এইগুলোই ওখানে মানে এগুলো দিয়ে পুজো আচ্ছারা হবে ওখানে। তো পুজো বলতে ওই রকম কিছু নাই, তো জাস্ট ঠেকিয়ে দেয়। আমাদের যেমন পুজো হয় মন্ত্র পাঠ করে, তেমন কিছু না। তো চলে এসেছি আমরা রোপওয়ে ঘরের মধ্যে। তো এখন আমরা যাচ্ছি চণ্ডী দেবী টেম্পলে। এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কিছুটা এগিয়ে যেতে না যেতেই বুঝতে পারলাম এই জার্নিটা ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। নিচে খাতটা সাংঘাতিক, অনেক খাড়া, আর নিচেটা নেট দিয়ে ঘেরা। একটু ভয় ভয় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট পর পৌঁছে গেলাম মন্দিরের কাছে। তো ফাইনালি রোপওয়ে থেকে নেমে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। মন্দিরের প্রবেশ পথের 2 পাশে দেখুন কি সুন্দর ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য লাল কাপড় বেঁধে দিয়ে গেছে। কি দারুণ লাগছে, তাই না? চণ্ডীমাতার পুজো হওয়ার পর এখানে হালকা একটু নিচের দিকে এগিয়ে আসলেই যে চারিদিকে ঘেরা জায়গা আছে, সেখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আমার মনে হলো মনসা মঙ্গলের থেকেও চণ্ডী মঙ্গলের এই পাহাড়টা অনেকটাই উঁচু, আর এইখান থেকে পুরো রোপওয়েগুলো দেখা যাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচের দিকে নামছি আর আশেপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখছি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঘন পাহাড়ি জঙ্গল, দূরে অল্প অল্প গঙ্গাটাও দেখা যাচ্ছে, আর একটু ওপরে আর একটা মন্দিরও আছে। তো চলো, এখন আমাদের আরও একবার ওই ভয়ঙ্কর জার্নিটা করার বাকি আছে, কারণ আমাদের এবার নিচে নামতে হবে। এই যে খুব কষ্ট করে নিচে নেমে পড়েছি একটু একটু ভয় নিয়ে। নিচের এই পরিবেশটাও ভীষণ সুন্দর, চারিদিক সাজানো গুছানো। এই ট্রাভেলারে করেই আমরা এসেছিলাম, এবার এই ট্রাভেলারে করে আমরা ফিরে যাব। এই মুহূর্তে আমরা দেরাদুনের রাস্তা দিয়ে হাঁটছি, আর দুই দিকে এই মুহূর্তে আমরা হরিদ্বারের রাস্তা দিয়ে হাঁটছি। আমরা মনসা দেবী টেম্পলটা আমাদের পিছনে আছে, তো ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে এবার আমাদের যে রুম, যে হোটেল, সেদিকে যাচ্ছি। তো যাওয়ার আগে সামনে একটা চকি আছে, চকিতে ভালো একজন কুলচে পাওয়া যায়, বিক্রি করে। কুলচা বারবার আমি ভুল করি নামটা, কুলচা। তো সেই ভদ্রলোকের কাছে খেয়েছিলাম, খুব ভালো। নর্মালি ওপেন মার্কেটে ধুলোবালির জন্য খেতে যায় না, তো উনি একদম দোকানের মতো করে ওখানে বিক্রি করে। তো আমরা আমাদের টিমকে সেখানেই নিয়ে যাচ্ছি যাতে ওইখানে খেতে পারে। তো এখন আমরা সেইখানেই যাচ্ছি, ওইখানে খেলে অ্যাটলিস্ট ধুলোবালি থেকে সেফ। সকালবেলায় ঘুরে ঘাড়ে এই হোটেলে চলে আসলাম। এবার হোটেলে এসে আমাদের জানলা থেকে
পুরো যে মনসা দেবী টেম্পলের রোপওয়েটা, মনসা দেবী টেম্পলটা পুরো এখান থেকে দেখা যায়। তো সেটাই দেখছি এখানে বসে বসে। এবার একটুখানি পরে আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কালকে না আমরা মানে আরতি হওয়ার মানে যে টাইমটা পারফেক্ট টাইমে গেছিলাম, আজকে ভাবছি 1 ঘন্টা আগে গিয়ে ওই ভালো জায়গায় গিয়ে বসবো যাতে পুরো প্রপার আরতিটা দেখতে পারি। তো তার জন্য এখন একটু রেস্ট নিয়ে নেবো, দিয়ে একবারে বিকালে বেরোবো। একটু পরেই শুরু হয়ে যাবে। তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। की भक्तों की आवाज इस बार सभी लोग मिलकर के बोलेंगे हर की पौड़ी ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी है গঙ্গা আরতির গান সঙ্গে আরতি চলছে। ভীষণ সুন্দর সন্ধ্যাটা কাটালাম। কালকে যাব হরিদ্বার টু যোশীমঠ, খুব সকাল সকাল বেরোবো। তো কালকের জার্নিতেও আপনারা আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে। টাটা।